হ্যালো অবশ্যই অবশ্যই হয়েছে হয়েছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। একদিকে স্ক্রিনের বাম দিকে ডান দিকে রয়েছে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জামাই ব্রিগেড। অপর দিকে স্ক্রিনের বাম দিকে রয়েছে সাদিয়া গোল্ড এফসি, সাদিয়া গোল্ড এফসি যার হয়ে খেলবে নন্দীগ্রাম স্টার। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। ফার্স্ট কোয়ার্টার ভালো আছি, তুমি কেমন আছো? তোমার আব্বা এখানে আছে। দর্শকরা মাঠ থেকে উঠে যাও, খেলাটি এখনই শুরু হবে। আমাদের রেফারিরা মাঠে পৌঁছে গেছে। আমি দর্শকদের বলবো খেলোয়াড় ব্যতীত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। ফার্স্ট কোয়ার্টার বেরিয়ে যাও, খেলাটি এখনই শুরু হবে। উভয় দলের কর্মকর্তা এবং দর্শকদের বলবো আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। যারা যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন সবাই একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করুন। টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। ফার্স্ট কোয়ার্টার মুড়ি তো খেয়েছি একটু আগে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। ফার্স্ট কোয়ার্টার যারা যারা দেখছেন নিজেদের টাইম লাইনে শেয়ার করুন। নন্দকুমার ভবানীপুর, এটা হচ্ছে নন্দকুমার ভবানীপুর। ভারত জোড়ো কাপ 2025, ভারত জোড়ো কাপ 2025 আয়োজনে হিউম্যান হেলথ ফাউন্ডেশন
ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে সাদিয়া গোল্ড এফসি। সাদিয়া গোল্ড এফসির হয়ে খেলছে নন্দীগ্রাম স্টার, অপরদিকে খেলছে বারাজি কাস্টিং হায়দ্রাবাদ, যার হয়ে খেলছে জামাই ব্রিগেড। টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মিউজিক বাজলে লাইভ প্রবলেম হবে, মিউজিক বাজলে লাইভ আমরা ডিসকানেক্ট করবো। ওয়েট করবে, আবার আমরা লাইভে শুনবো, যখন ভাবে চলছে আবার শুনে আমরা ডিসকানেক্ট করবো। শুরু হচ্ছে ফার্স্ট কোয়ার্টার শুরু হচ্ছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফার্স্ট কোয়ার্টার দ্বিতীয় ফাইনাল ম্যাচ রাউন্ডের শুরু হচ্ছে। প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে, টান টান উত্তেজনা বালাজি ম্যাচ হবে। কাস্টিং হায়দ্রাবাদ টান টান ভার্সাস ম্যাচ হবে। সাদিয়া গোল্ড এফসি চণ্ডীপুর। এই খেলাটি শেষ হওয়ার পরেই শুরু হবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তোমরা হলে হাওড়া মিলন বন্ধু সংঘ ভার্সাস ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হল আরিয়ান এন্টারপ্রাইজ রাধামণি ভার্সাস জেকে লেট নাইট ইউথ সোসাইটি হলদিয়া। এবং দ্বিতীয় রাউন্ডের চতুর্থ অর্থাৎ শেষ খেলা আয়ান অ্যান্ড সাইড একাদশ ভগবানপুর ভার্সাস আইকেরি কনস্ট্রাকশন ভান্ডার জলপাই। জগৎপুর থেকে আগত সৈয়দ মিরাজ, সৈয়দ হাকিম, আপনাকে আপনার লোক ডায়াসের সামনে খোঁজাখুঁজি করছে, এসে দেখা করো। মাঠের লাইট জ্বালানো, লাইট ম্যান মাঠে লাইট দাও। নাসির দা তোমাকে আলী হোসেন খোঁজাখুঁজি করছে। শুরু হতে চলেছে ঐতিহাসিক টুর্নামেন্ট ভারত জোড়ো কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা। এই খেলায় অংশগ্রহণ করছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন। সাতটা গাছি বাজাও মাঠে।
ফার্স্ট কোয়ার্টার শুরু হচ্ছে। ভারত জোড়ো কাপ 2025 পরিচালনায় হিউম্যান হেল্প ফাউন্ডেশন। টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে এখন। ফার্স্ট কোয়ার্টার, একদিকে নন্দীগ্রাম স্টার সাদিয়া গোল্ড এফসির হয়ে খেলছে নন্দীগ্রাম স্টার, অপরদিকে খেলছে বালাজি কাস্টিং হায়দ্রাবাদের হয়ে জামাই ব্রিগেড। রাজু কিক দিয়ে শুরু করেছে, উসমান আফজাল, আবারও উসমান, জুনায়েদ, উসমান। কর্নার কিক আসবে, কর্নার কিক বালাজি কাস্টিং হায়দ্রাবাদ তাদের অনুকূলে। পলু কর্নার কিক নিচে, পলু পলু উঁচু করে খেলেছে, বল সরাসরি মাঠের বাইরে গেল। আবারও কর্নার কিক পলু। দারুণ সেভ তরুণ, দারুণ সেভ করেছে তরুণ। সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক দিয়ে শুরু হলো, আবারও জুনায়েদ, জুনায়েদ হ্যালো হ্যালো খেলা। এখান থেকে রাজু, রাজীব ছিল, রাজীব, জুনায়েদ উঁচু করে বাঁচিয়েছে। হ্যালো তরুণ, উসমান, লাল রঙের জার্সি পরে খেলছে রাজু, রাজু নিজের নিয়ন্ত্রণে বল। জার্সি পরিবর্তন করতে হয়েছে কারণ প্রায় একই রকম কালারের জার্সি হয়ে গেছিল দুটো দলের থেকে। ফাউল ফিকি আছে। সাদিয়া গোল্ড এফসি চণ্ডীপুর তারা সাদা কালো জার্সি পরে খেলছে। হেড প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ রাজু, একদিকে আছে নন্দীগ্রাম স্টার, অপরদিকে জামাই ব্রিগেড। বাম দিকে আছে রাজীব, সাদা কালো জার্সি কম্বিনেশন এবং লাল জার্সিতে আছে জামাই ব্রিগেড। ফলাফল এখনো 0-0। পলু দারুণ বল বাড়িয়েছে। ঠিক আছে, গোল কিক। ব্যর্থ, ফলাফল এখনো 0-0। দেখি আমি পরে রিপোর্ট। উসমান উঁচু করে খেলেছে, উসমান। নেটওয়ার্ক সমস্যার কারণে কমেন্টস হচ্ছে না, তাই সবাই একটু মার্জনা করো। খেলাটি হচ্ছে নন্দকুমার, নন্দকুমার ভবানী কালাম ব্রিগেড হেরে গেছে। ফার্স্ট কোয়ার্টার চলছে। গোবিন্দ প্রামাণিক এবং বালাজি কাস্টিং হায়দ্রাবাদের অনুকূলে ম্যাচ অফিসিয়াল গোবিন্দ ভবানী, অপরদিকে মোম পাত্র। গোপাল বচ্চন জিতেছে হাসিবুলদের সঙ্গে। হাসিবুল ব্রিগেডের সঙ্গে গোপাল বচ্চন ক্রিকেট খেলে। গোলরক্ষক করে গোলরক্ষক জার্সি নাম্বার 9 দূর থেকে শট, শট করেছিল নিশানা ঠিক বল সরাসরি পার্শ্বরে ফাউল আবার গোল কিক সাদিয়া গোল্ড এফসি চণ্ডীপুরের অনুকূলে। গোল কিক আসছে। ব্রিগেড আছে, মাঠের আশেপাশে সবই হেরেছে। প্রথম অর্ধের খেলা চলছে, সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনো গোল শুরু উসমান। সকলকে বলবো একটা করে শেয়ার করে দেওয়ার জন্য। আবার এর পরবর্তী ম্যাচ আরো একটা দারুণ ম্যাচ দেখতে হবে। রাজীব রিসিভ করতে পারলো না, রাজীব বল সরাসরি মাঠের বাইরে গেল। রাজীব বল রিসিভ করতে পারলো না। থ্রোইন বাহাদুর, বজো, বজো এলোমেলো শট পড়লো। পাল্লার শট নিশানা ঠিক ছিল না, অনেকটা বার গুছিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সাদিয়া গোল্ড এফসি চণ্ডীপুরের অনুকূলে। ফার্স্ট কোয়ার্টার চলছে, ফার্স্ট কোয়ার্টার অন্তত গোল শূন্য অবস্থায় চলছে ম্যাচ। উসমান, রাজু, উসমান, রাজীব, রাজীব, আক্রমণ কিন্তু গোলরক্ষক ক্লিয়ার। ঢুকে নিল না। জামাই ব্রিগেডের গোলকিপার ক্লিয়ার করলো। করছে আবারও সেখান থেকে রাজু, ফাউল। সাদিয়া গোল্ড এফসি ফিকিক আসবে সাদিয়া গোল্ড এফসির অনুকূলে, অর্থাৎ নন্দীগ্রাম স্টার তাদের অনুকূলে ফিকিক। ফিকিক নিচ্ছে রাজীব। দেখি দ্বিতীয় রাউন্ডের প্রত্যেক খেলায় যতগুলো গোল করবে প্রত্যেক গোল পিছু
100 টাকা করে পুরস্কৃত করা হবে। পুরস্কারের দাতা চণ্ডীপুর আরব জিম সেন্টার। থ্রো স্কোর লাইন এখনো 0-0। আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন সুগর শট কিন্তু বালাজি কাস্টিং হায়দ্রাবাদ তারাও কিন্তু ওখানে আক্রমণে আসার চেষ্টা বজ করছেন। দূরপাল্লার শট কিন্তু বলদা এলোমেলো বল শট চলে গেল নিশানাহীনভাবে মাঠের বাইরে। তাড়াতাড়ি মাঠের বাইরে গেল বল গোল কি হয়েছে তরুণ বলু আছে ঠিক আছে। একই লাইনে তো জুনায়েদ ও দারুণ শট ছিল শট আবারও হাওয়াই বারবার ফায়ার কিন্তু থা। প্রয়াস। গোলমুখ শট রাখছে গোলদার হাওয়াই ফায়ার ছিল লক্ষ্যভ্রষ্ট হলো আমাদের জামাই থেকে গোলকিপার বরজাহা, তারপরে সুরো, সাদিয়া করতে অনুকূলে এদিকে অনেক পরবর্তী ম্যাচ। আহাদুল, মাঝমাঠ থেকে পরবর্তী আক্রমণ ম্যাচ যাওয়ার আবারও চেষ্টা করছে। জমজমাট ম্যাচ হবে এর পরবর্তী ম্যাচ আরও একটা জমজমাট ম্যাচ আবারও হবে পেছন থেকে পলু, ও মফি, পলু, ফাউল উৎপল। একটু বেশি ওরা এখনো 0-0। মল্লযুদ্ধ হয়ে গেল। ওই জায়গাটা এগোলে থাকবে শট কিন্তু প্রতিহত হয়েছে বালাজি উৎপলদা কাস্টিং হায়দ্রাবাদ আক্রমণে দারুণ শট ছিল। দূরপাল্লার শট দারুণ বড় শট কিন্তু ছিল। সেই শটে নিশানাহীন প্রত্যেকবারে অনেকবার কিন্তু গোলমুখ শট করার তারা আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু গোলের মধ্যে রাখা সম্ভব হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা কাউন্টার অ্যাটাকে বজ দারুণ শট ছিল লক্ষ্যভ্রষ্ট হলো উৎপলদা তারা কিন্তু বারবার আক্রমণে আসছে। উসমান। অনেকগুলো কিন্তু গোলমুখ উসমান, আক্রমণে শট করেছে। রাজু, রাজীব। কিন্তু গোলের দেখা পায়নি। রাজি বজ ঘরোয়া আক্রমণে বজ কিন্তু উসমান এবারে ফাঁকা জায়গায় বল রেখেছে নিজের কাছে উসমান। সেটা থেকে একদম ডান দিকে সতীর্থ খেলোয়াড় ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা আরো করছিলেন মফি জোরালো শট, তখন ভাগের খেলোয়াড় কোনো মফিজ শট সরাসরি মাঠের বাইরে গেল। হায়দ্রাবাদের খেলোয়াড় তিনি বল পাঠিয়ে দিয়েছেন বিপক্ষ বল পরবর্তী কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পাবো রেজিবল ক্রিকেট বনাম সেন্টার কম্পিটিশন। কর্নার ফ্ল্যাগ বরাবর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপাতত গোল লাইন 0-0 এটা হচ্ছে নন্দকুমার ভবানীপুর গাজীর মোড় উৎপলদা উৎপলদার শট সরাসরি বল মাঠের বাইরে গেল গোল কিক আছে সাদিয়া গোল্ড টিম নন্দীগ্রাম স্টার উসমান উঁচু করে মেরেছে আক্রমণে জামাই ব্রিগেড পলু পলু হায়দ্রাবাদ কাস্টিং আক্রমণ করার চেষ্টা করছেন ফাউল ফাউল ঠিকই আসবে এখনো কিন্তু আমরা সেই সাদিয়া গোল্ড এফসির 10-50 খেলোয়াড়ের তার খেলা কিন্তু সেই প্রথম পর্বের যে খেলা সেই খেলা কিন্তু এখনো দর্শকদের মঞ্জয় করে উঠতে পারেনি। তিনি প্রথম পর্বে বলু। যেভাবে লম্বা শট খেলেছিলেন কিন্তু তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা রয়েছে দর্শকের। খেলা ফলাফল গোলশূন্য অবস্থায় রয়েছে এখনো। দারুণ শট ছিল তার নিশানাহীন বা উঁচিয়ে চলে গেল। হয়তো বিপদ করত নাসিদারা আছে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। সবাই কিন্তু তাকিয়ে রয়েছে সাদিয়া গোল্ডের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের দিকে কারণ প্রথম পর্বে তার গোল ছিল এবং তার ছটফটানিটা কিন্তু খুব সময় চলে পরে এবং নজর ক্রিকেট ছিল। সাদ্দাম উইকেট খেলবে এর পরবর্তী দেবরাজ বাহিনী বনাম আবারও কিন্তু ফাউল এবারে দ্বিতীয় কোয়ার্টার দেবরাজ বাহিনী খেলবে দেবরাজ বাহিনী খেলবে তৃতীয় কোয়ার্টার হলুদ কার্ড কার্ড দেখালেন হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো বারবার কিন্তু উৎপল দা। একই কম বেশি বারবার কিন্তু পকেটে হাত দিতে হচ্ছে এবং পকেট থেকে বেরোচ্ছে। কালাম ব্রিগেড হেরে গেছে কালাম ব্রিগেড হেরে গেছে স্কোর লাইন এখন রাজীব 0-0। রাজীব রাজীব আক্রমণ জুনায়েদ গোল 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 হাই হিউজ অ্যান্ড হ্যান্ডসাম দর্শনীয় গোল করে গেল অ্যাকচুয়ালি গোল গোল হয়নি মাফ করবেন সাদিয়া গোল এসছে। আমরাও ভেবেছিলাম হয়তো গোল হয়ে গেছে না না গোল হয়নি গোল হয়নি ছিল খুব সুন্দর।
সুন্দর। দারুণ পাওয়া ছিল, সাইড ফলাফল সাইড দিয়ে বেরিয়ে গেল। আমরা হয়তো ভেবেছি গোল হয়ে গেছে। হেড জুনায়েদ আফজাল রাজু আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সাদিয়া গোল্ড পেপসি। রাজু নিজের নিয়ন্ত্রণে বল আপাতত। রাজীব এলোমেলো পাত, রাজীব সেখানে কিন্তু বলটাকে রাখতে পারলো না। বল চলে গেল মাঠে বলাই শুনো শুনো, ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে, ফার্স্ট কোয়ার্টার। পরবর্তী বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। খেলাটা হচ্ছে নন্দকুমার, ভবানীপুর। মুখী পলু বজ্র বামদিক থেকে আক্রমণ করার চেষ্টা না, কিন্তু বল চলে গেল মাঠে বাইরে। যাওয়ার আগেই কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বলটি খেলা ফলাফল এখনো 0-0। গোল লাইন অতিক্রম করে সম্পদ কারণে কিন্তু কর্নার আদায় করেছে একটি বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। এখনো পর্যন্ত প্রথম অর্ধের খেলায় গোল শূন্য অবস্থায় রয়েছে। হ্যাঁ, নাসির উইকেট আছে, কালামদার ছিল, হেরে গেছে। দুই নম্বর খেলবে রিজুকুল উইকেট। দারুণ দারুণ পাওয়া ছিল উৎপলদা। দেয়নি ওখানে ওই সাদিয়া গোল একটি খেলোয়াড় রক্ষণ পাকের খেলোয়াড়। সোনু সাদ্দাম উইকেট, সোনু সাদ্দাম উইকেট ভার্সেস রিজাবুল উইকেট। এর পরবর্তী ম্যাচ খেলবে সোনু সাদ্দাম উইকেট। পরবর্তী ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার। ও জোড়া ফলাতে আফজাল রাখার চেষ্টা করেছিল কিন্তু গোলরক্ষক দারুণ তালুবন্দি গেল। সরাসরি গোলরক্ষকের যুগের শট, লক্ষ্য করে হেড করেছেন একাধিক ফাউল, অর্থাৎ দ্বিতীয় ওভারটা প্রচেক করতে যাচ্ছে বাধা দেওয়া হয়েছে। ফাউল। সাদিয়া সাদিয়া গোল্ড এফসির অনুকূলে, সাদিয়া গোল্ড এফসির অনুকূলে ফ্রিকি নিচ্ছে উদ্মান। নাসির উইকেট হেরে গেছে, রাজা উইকেট হেরে গেছে। উসমান ফ্রিকি নিচ্ছে উসমান। প্রথম অর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা ফলাফল মফি গোল শূন্য অবস্থায় বজ্র। রয়েছে, কিন্তু দুটি দলই এখনো গোলের দেখা পায়নি। সেই বক্তব্য তাকে কিন্তু যেভাবে বাধাকে দিচ্ছেন, বাধাটা কিন্তু বিধিসম্মত হয়নি। তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছেন। ফাউল। নাসির উইকেট হেরে গেছে, মনে হয় হেরে গিয়েছে। লড়াই করে তো ম্যাচে গোপাল পাঠান দিকে খেলোয়াড়দের ক্ষেত্রে খেলা পরিচালনা করার জন্য দায়িত্বে রয়েছেন, কিন্তু ওখানে রেফারিরা রয়েছেন। তার সিদ্ধান্তের জন্য আপনাকে একটু অপেক্ষা করুন। আপনার বিরুদ্ধে নিশ্চয়ই আপনার পক্ষে ফাউলটা দেবে, কিন্তু তার আগেই আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। খেলোয়াড়রা কিন্তু এটা ঠিক হচ্ছে না। স্পোর্টিং মনোভাবটা দেখাতে হবে। স্পোর্টিং সাইডটা হেরে গেছে। খেলোয়াড় সম্ভবত আঘাত পেয়েছে। খেলা ফেলে দিতে তাহলে ভোর হয়ে যাবে। তোমাদের তো কালকে আবার লাইভে কোনো অসুবিধা হবে, দেখতে হবে। তাই তো? বাড়ির কাছাকাছি এই মুহূর্তে খেলোয়াড়ের সেবা শুশ্রূষা চলছে। চোট পেয়েছে রাজীব, রাজীব চোট পেয়েছে রাজীব। আঘাত লেগেছে সম্ভবত। উঠে দাঁড়িয়েছেন, একবার কৌতূহলী দিয়ে তাকে উৎসাহিত করুন। আবার আপনাদের সামনে তার ফুটবল খেলার শিল্প তিনি তুলে ধরবেন।
মাথাটাকে কিন্তু একটু ঠান্ডা লাগছে। অন্তত নেটওয়ার্ক সমস্যার কারণে কমেন্টস হচ্ছে না। কাজের পরবর্তী কোয়ার্টার সেই গোল রিজিবুল ব্রিগেড ভার্সেস সেটা কিন্তু করতে হয়। সোনু সাদ্দাম ব্রিগেড। মাথা না ঠান্ডা থাকলে তাহলে কিন্তু আবারও খেলা একটি ফলাফল টান রুদ্ধাকর্ষক ম্যাচ হবে এর পরবর্তী ম্যাচ। বা নিজের আয়ত্তে আনা ফিকিক একদম রাজীব, সম্ভব না। রাজু সাদিয়া ঘোষ। রাজু রাজীব দারুণ শট ছিল, দারুণ ব্লক করলো ফিরতি আক্রমণে গোল মেশিন উৎপল। বালাজি ও দারুণ প্রয়াস ছিল, দারুণ শট ছিল, অল্পের জন্য লক্ষ্য বস্তু হলো। গোল লাইন 0-0। চতুর্থ কোয়ার্টারে দেখতে হবে কালাম থেকে হেরে গেছে। উসমান উঁচু করে রেড ছিল সতীর্থ খেলোয়াড় পেলেন না। মাঝ থেকে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। উৎপল দা বলে দারুণ শট ছিল, শট। দারুণ রং যে ওঠে মধ্যে রং খেলা চলছে এখনো পর্যন্ত কিন্তু খেলার ফলাফল লক্ষ্য বস্তু হলো। ফার্স্ট হাফের 2 মিনিট, ফার্স্ট হাফ সময় বলতে সময় দিয়েছে 2 মিনিট। অতিরিক্ত 2 মিনিট। এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য অবস্থায়। নিজেদের অর্থ থেকে ড্র বিপক্ষ অর্থে ঢুকে পড়েছে এই মুহূর্তে রাজি। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। সাদিয়া গোল দিয়েছে, বল চলে গেছে ফাউল, নিজেদের অর্থ থেকে। এবার ফাউল, ফিকিক আসবে, ফিকিক। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ দারুণ জায়গায় ফিকিক। প্রথম অর্ধে আবারও নিজেদের টি বক্সের দিক থেকে ফিকিক, জামাই ব্রিগেড, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় একটু নিচ থেকে তিনি খেলাটা শোনায় কিন্তু হেড খেলছেন না, অর্থাৎ উৎপল, মার্কিং খেলার উৎপল দা জন্য খেলার ফলাফল এখনো শুরু ছিল। প্রথম কোয়ার্টারে বারে বারে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, লক্ষ্য বস্তু হচ্ছে। পরবর্তী ম্যাচ সোনু সাদ্দাম বনাম আক্রমণে যাওয়ার চেষ্টা বল। করছেন। আফজাল, কিন্তু আফজালের হ্যান্ড হয়েছে। 100 করেছে খবর পেয়েছি। আবারও যারা নতুন সদস্য বলবো যদি সঙ্গে ভালো লেগে থাকে বালাজি কাস্টিং হায়দ্রাবাদের অনুকূলে এবং এই খেলাটাকে একেবারে শেয়ার করবে। কিন্তু পোস্টে নিশ্চয়ই ভাসাবেন। মৌসুম দারুণ শট ছিল, দারুণ। গোলরক্ষক ছাপিয়ে পড়েছেন এবং সঙ্গে সঙ্গে আরেক সুন্দর কিন্তু ফিস করে বলটিকে বাঁচিয়ে দিয়ে গোল বাঁচিয়েছেন। চোট পেয়েছে গোলরক্ষক তরুণ, গোলরক্ষক তরুণ চোট পেয়েছে। গোলরক্ষককে সম্ভবত চোট আঘাত লেগেছে, হয়তো মেডিকেল কল করেছেন রেফারি। তিনি যখন শরীরটাকে শূন্যে ছুড়ে দিয়েছিলেন বলটাকে যারা যারা লাইভ সমাচার দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের টাইম লাইনে এবং হয়তো লেগেছে। ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন যাতে আরো বন্ধুদের কাছে পৌঁছে যায়, খেলাগুলো আরো বন্ধুদের কাছে পৌঁছে যায়। প্রথম অর্ধের এখনো খেলা চলছে, অর্থাৎ যেহেতু কিন্তু ভাগনা রাজু নেই এখানে, ভাগনা রাজু নেই, ভাগনা রাজুরা অন্য জায়গায় খেলতে গেছে। যেহেতু কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে। এই খেলাটা হচ্ছে হায়দ্রাবাদ ভবানীপুর। তারা লাল রঙের জার্সি পরে খেলছে এবং সাদিয়া গোষ্ঠী এসছি তারা সাদা কালো জার্সি পরে খেলছে। ঠিক করেছেন রাজীব দারুণ বল বাড়িয়েছে। আফজাল দারুণ পাস ছিল আফজাল। বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা বাঁশি, ম্যাচ অফিসিয়ালের লম্বা বাঁশি। এ ম্যাচে অর্ধবিরতি করলো, অর্ধবিরতি মধ্যবিরতি। দুটো দল তারা লাইন নতুন 0-0। নতুন রণকৌশল নিয়ে আবার মাঠে প্রবেশ করবে এবং তারা এদিকে সাদিয়া গোল্ড এফসি, খেলা খারাপ নন্দীগ্রাম স্টার, সাদিয়া গোল্ড এফসি, নন্দীগ্রাম স্টার, অপরদিকে জামাই ব্রিগেড, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জামাই ব্রিগেড 0। এই জন্যই আমি এখানে দাঁড়িয়েছি ছেড়ে দিয়েছি। বাপি ব্রিগেড নেই, বাপি ব্রিগেড নেই, বাপন 11 নেই। প্রথম রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার রিজিবুল ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড। দ্বিতীয় খেলা দ্বিতীয় কোয়ার্টার সোনু সাদ্দাম ব্রিগেড ভার্সেস রিজিবুল ব্রিগেড। তারা হলো হাওড়া মিলন বন্ধু সংঘ ভার্সাস ন্যাশনাল গ্রানাইট অ্যান্ড মার্বেল।
উভয় দলের কর্মকর্তাকে বলছি আপনারা আপনাদের প্লেয়ার প্রস্তুত রাখবেন। এই খেলাটি শেষ হওয়ার পরেই আপনাদের মাঠে নামতে হবে। প্রথম রাউন্ডের তৃতীয় খেলা স্কোর লাইন 0-0। আরিয়ান এন্টারপ্রাইজ ভার্সাস এজে লেট নাইট ইউথ সোসাইটি হলদিয়া এবং দ্বিতীয় রাউন্ডের চতুর্থ খেলা আয়ান অ্যান্ড সাইন একাদশ ভগবানপুর ভার্সাস আইকেডি কনস্ট্রাকশন ঢাকার জালপাই। মাঠের মধ্যে অহেতু প্রবেশ করছেন কেন ছোট ছেলেটি? মাঠের মধ্যে অযথা কোনো দর্শক প্রবেশ করবে না। কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ, অযথা কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। প্রথম থেকেই আপনারা যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বাপি ব্রিগেড নেই, বাপি ব্রিগেড নেই। খেলার শেষ পর্ব পর্যন্ত আপনারা আমার সঙ্গে বলটা মাঠের মধ্যে এভাবেই সহযোগিতা করবেন। আগত সুধী দর্শক মন্ডলীকে হার্দিক অভিনন্দন। হিউম্যান হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফলাফল 0-0। শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বে দ্বিতীয় অর্ধের খেলা। এখনো পর্যন্ত কিন্তু খেলা ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। দ্বিতীয় হাফের খেলা শুরু হচ্ছে। উৎপলদা বলু শট, সুন্দর ব্লক। আবারও এখনো পলুর পায়ে বল। উসমান, উসমান রাজীব দারুণ বাড়িয়েছে। আবার আফজাল হয়ে রাজীব, আবার আফজাল, আবার আফজাল দূরপাল্লা ছড়া আফজাল। মফি ক্লিয়ার করলো, মফি মাঠের বাইরে দশ পর্যায়ে খেলোয়াড় তিনি কিন্তু মহিমায় রাজীব এলোমেলো শট, রাজীবের ফলাফল 0-0। রাজীবের এলোমেলো শট। এর পরবর্তী ম্যাচ নাসিম থেকে হেরে গেছে। রাজু রাজু নিজের নিয়ন্ত্রণ করে। রাজুও দারুণ কাটিয়েছে। রাজু দারুণ। অপ্রাপ্ত থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের ফাউল, ঠিকই আছে, ঠিকই। মতো পায়নি। রেফারি তিনি কিন্তু হাতে কিন্তু ম্যাচটি পরিচালনা করছেন প্রামাণিক এবং মোম পাত্র। নির্দেশ দিয়েছেন লাইন 0-0 আবার। চণ্ডীপুরে রাজীব, রাজু, এবার রাজু দারুণ চলছে, দারুণ খেলছে। সামাল দিয়েছেন ও হাওয়াই ফায়ার था जुनाइद की दौरान, लेकिन सीधा दिशा में পর্বের খেলা गोल किक। দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে। ফলাফল এখনো 0-0। জামাই ব্রিগেডের অনুকূলে গোল কিক। রেজিবুল ব্রিগেড ভার্সেস সরু সাদ্দাম ব্রিগেড এর পরবর্তী ম্যাচ। অজয় ব্রিগেড স্কোর লাইন 0-0 আপাতত। স্কোর লাইন 0-0। ভবানীপুর, কাজীর মোড়, ভবানীপুর, বল চলে নন্দকুমার, গেল। পূর্ব মেদিনীপুর। এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ তারা লাল রঙের জার্সি পরে খেলছেন এবং সাদা রোহিত, কালো রঙের জার্সি মফি, পরে খেলছেন সাদিয়া গোল্ড এফসি। বলু, উৎপলদা তরুণ ভালো সেভ করলো, ক্লিয়ার করলো উসমান। রেজিবুল ব্রিগেডের পরবর্তী ম্যাচ। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ নাসিরা শেষ কোয়ার্টার খেলবে, শেষ কোয়ার্টার। বল চলে গেছে। যখন নাসিরা শেষ কোয়ার্টার খেলবে, শেষ কোয়ার্টার। যেভাবে পাটি তুলেছেন সেটা কিন্তু বিধিসম্মত হয়নি। দেবরাজ বাহিনী তৃতীয় কোয়ার্টার খেলবে। কমেন্ট ঠিকঠাক লেখা হয়।
এটা চাইছে। খেলাটা হচ্ছে নন্দকুমার ভবানীপুর। খেলাটা হচ্ছে তাদের হাতে উইকেট হেরে গেছে। পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ রেজিবুল উইকেট বনাম সরু সাদ্দাম উইকেট। দ্বিতীয় পর্বে খেলার দ্বিতীয় আর্ধ চলছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল গোলশূন্য অবস্থায় রয়েছে। ইজাজ হেরে গেছে। জামাই উইকেটে এই পোস্টের উপরে বোঝো ফাউল, আক্রমণে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু পেছন থেকে তাকে ফাউল। মাথাটা খেয়েছে। উৎপলদা ঠিকই গাছবে আবারও ঠিকই সাদিয়া গোল্ড এফসি হাজিয়ে করলে একটি অনুকূলে টিম নন্দীগ্রাম স্টার তাদের অনুকূলে। সামনে মানব রাশি উসমান ঘোরানো শট। বন্ধু মিলন পলু উসমান সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে দীর্ঘ কাজ রাজু দারুণ আছে আক্রমণে জামাই ব্রিগেড চেষ্টা করছেন পালো না আগমনে হায়দ্রাবাদ। বলছো বালাজি কাস্টিং ফাউল। ফাউল ঠিকই গাছবে ঠিকই ফ্রিকিক আদায় করে নিয়েছেন বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। ঠিকই গাছবে ঠিকই সেন্টার লাইন বালাজি কাস্টিং হায়দ্রাবাদ ঠিকই নিচ্ছে পলু। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু গোলশূন্য অবস্থায় রয়েছে। যেই খেলোয়াড়ই গোল করুক না কেন তার গোলশূন্য অবস্থায় ম্যাচ চলছে। নগদ 100 টাকা। পলু ফিকিং নিচ্ছে পলু। ফ্রিকিক পলু বড় পলু ও পলু হাই হিউজ এন্ড হ্যান্ডসাম একটু গরিয়াস পারফরম্যান্স বাই পলু। সুযোগটা কিন্তু এসে পৌঁছে গেছে, অর্থাৎ গোলটা করলেন। নগদ 100 টাকা পুরস্কার। পলু গোল করলো পলু। এই পুরস্কারটি ঘোষণা করেছেন অসাধারণ ফিনিশ করলো এই ক্ষেত্রে পলু। এই মুহূর্তে 1-0 করে গেল জামাই ব্রিগেড। আফজাল এগিয়ে গেছে ওই বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। রাজ ও বোঝো দারুণ শট ছিল বোঝো মফি বল চলে গেল মাঠের ক্লিয়ার বাইরে। করলো। এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলায় মাঝামাঝি প্রায় সময়ে এক গোলে কিন্তু এগিয়ে গেছে লাগিয়ে আছে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। আক্রমণ করার চেষ্টা করছেন, বল চলে গেল মাঠের বাইরে। সেখান থেকে আবারও সাদিয়া গোল্ড এফসি আক্রমণ। রাজীব বাম দিক থেকে বাম প্রান্ত থেকে যখন আক্রমণ করার চেষ্টা করেছিলেন তখন কিন্তু ঠিকই আছে ঠিক আছে সাদিয়া গোল্ড এফসি এই মুহূর্তে স্কোর লাইনের পরিবর্তন 1-0 গোলে এগিয়ে পড়ু করা গেলে জামাই ব্রিগেড। এক গোলে পিছিয়ে পড়েছে তারা। উসমান উঁচু করে খেলেছে। বক্সের ওপর বল, রক্ষণ ভাগের খেলোয়াড় ঝুঁকি দিলেন না কিন্তু কোন রকমে। সেখান থেকে বোঝো রাজু আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন। রাজু নিজের নিয়ন্ত্রণে বলে রাজু। গোল এফসি না, তার আগেই তার আগেই রেফারি মাঠে লম্বা হুইসেল। মাঝখানে কিন্তু তিনি ফাউল? মাঝে মাঝে ফাউলটি করে ফেলেছিলেন। বলেছে গেছে কিন্তু রেফারি আগে ফিকিং নিচ্ছে উসমান ফিকিং নিচ্ছে উসমান। সেন্টার লাইন বরাবর, একদম সেন্টার থেকে। সেখান থেকে বক্সের ওপর গোলরক্ষক দারুণ সেভ। ঝুঁকি না নিয়ে ফিস করেছেন, কিন্তু বলে আক্রমণ করার চেষ্টা করছেন। অপ্রান্ত থেকে আক্রমণ, গোলরক্ষক কিন্তু প্রস্তুত। উঁচু করে শট বল রয়েছে মাঝখানে, সেখান থেকে নিশ্চয়ই জুনায়েদ রাখবেন রাজু আক্রমণে। রাজু আক্রমণে সাদিয়া গোল্ড এফসি। আক্রমণ করার চেষ্টা করছেন, তিনি কিছুটা সময় নিচ্ছেন। তার রাজু পাশে শট সরাসরি ব্লক। মাইক জুনায়েদ আবার সাদিয়া গোল্ড এফসি বালাজি কাছে আক্রমণে আসার চেষ্টা করছেন। ব্যাকপাত রাজু উসমান এই মুহূর্তে এক গোলে পিছিয়ে। জুনায়েদ
মফি ও দারুণ কাটিয়েছে তরুণ আসবা এখন আসবা আসবা বল রাজুর রাজু সুযোগ আছে ও দারুণ ম্যাচ দারুণ ক্লিয়ার করলো দারুণ সেরা সুযোগ কিন্তু ভুল বুঝাবুঝিতে মিস হলো ভুল বুঝাবুঝিতে কিন্তু সেরা সুযোগ মিস হলো সাজিয়া করলে রাজু রাজি আবার রাজু হাওয়াই ফায়ার পারফরমেন্স বাই রাজু ওয়ান্ডারফুল গোল বাই রাজু ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গোল ওয়ান্ডারফুল এক ফলাফল এক টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ টিম চলছে মাঠের বাইরে দেখাও মাঠের মধ্যে কোনো প্রকারের বিশৃঙ্খল মেনে নেওয়া হবে না এক খেলায় এক ফলাফল এক খেলায় যেন পান ফিরে এসেছে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে আমি দর্শকদের বলবো ভলেন্টিয়ার্সদের বলবো ওখান থেকে দর্শকদের পেশাও ওখান থেকে দর্শকদের কমসে কম দু হাত মিশিয়ে দাও অংশগ্রহণ করেছেন তার মধ্যে সেরা ম্যাচ হচ্ছে সেরা ম্যাচ সেরা ম্যাচ হচ্ছে সেরা ম্যাচ সমর্থকরা আছেন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেদের টাইম লাইনে শেয়ার করুন সেরা ম্যাচ হচ্ছে সেরা ম্যাচ আপনাদের আগে বুঝতে আবারও পান ফিরে এসেছে আপনারা এক করলেন সকল সমর্থক যারা আছেন মাঠের বাইরে আপনারা আনন্দ করুন সমস্ত দর্শক বন্ধুদের বলছি আমরা সংস্থার পক্ষ থেকে দর্শক বন্ধুরা যে টাচ লাইনটা আছে ওই টাচ লাইন থেকে জোয়ার পিছিয়ে বসুন দাঁড়াবায় কারণ খেলোয়াড়রা আইন অবস্থায় থাকতে যে কোনো মুহূর্তে চোট আঘাত আসতে পারে ফ্রি কিক আসছে নন্দীগ্রাম স্টারের অনুকূলে ফলাফল 1-1 ফ্রি কিক রাজীব ফলাফল 1-1 অত্যন্ত ভালো ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পরবর্তী ম্যাচ আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা ব্রিগেড বনাম সোনু সাদ্দাম ব্রিগেড আসবা এরকমই খেলা আসবা ফ্রি কিক অতিক্রম করে আসবা শট প্রতিহত হলো জুনায়েদ আবার আসবা উদ্দিন আসবা নিজের দলে রাজীব অত্যন্ত ভালো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যে ছটি জেলায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন খেলোয়াড় বন্ধুরা সমস্ত খেলোয়াড়রা কিন্তু একটি ধারণ করে মাঠে রাজু তারা তাদের নৈপুণ্যতা দেখাচ্ছেন অত্যন্ত ভালো ম্যাচ রাজীব ব্যাকপাস উসমান ওসমান ওসমানের পায়ে বল ওসমান বাসিয়ে আমি প্রত্যেককে বলছি মাঠের টাচ লাইন থেকে জুনায়েদ দারুণ কাটিয়েছে দারুণ বল ছিল করে ভালো বল গেল মাঠের বাইরে দারুণ ম্যাচ চলছে আমরা বলছি দর্শকরা তো টাচ লাইনটা ছেড়ে বসে তারা ভাই আওয়াজ উঠেছে খেলোয়াড়রা রানিং অবস্থায় থাকলে আপনাদের অসুবিধা হবে না ভাই যে কোনো মুহূর্তেই চোট আঘাত আসতে পারে আমি অনুরোধ করবো একজন সংস্থার পক্ষ থেকে ব্রজো দাদা ভাই দয়া করে বল রেখেছে মাইনাস আপনারা টাচ লাইনটা ছেড়ে বসুন পরবর্তী ম্যাচ আরো একটা আওয়াজ আপনি খেলা দেখুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিন সোনু সাদ্দাম ব্রিগেড অত্যন্ত মনোরম পরিবেশের পরবর্তী ম্যাচ আরো একটা টানটান দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা টিম দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতিটার সময় ফুল ব্রিগেড বনাম সোনু আর এই সাদ্দাম ম্যাচ পরিচালনা করছেন সম্মানীয় ম্যাচ অফিসিয়াল একদিকে ফাইনাল ম্যাচ মম পাত্র মহোদয়া অপরদিকে গোবিন্দ প্রামাণিক শক্ত হাতেই সুচারুভাবেই ম্যাচ পরিচালনা করছেন একদম সঠিক সিদ্ধান্ত ম্যাচ অফিসিয়াল মম পাত্র মহোদয়ার কাছে পিছিয়ে ছিলেন তিনি বলের উপর তীক্ষ্ণ নজর রেখেছেন। হ্যান্ডবলের বাতি 1-1 ফলাফল 1-1 ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচের 1-1 ফলাফল সকলে বলবো যদি কেউ
ভালো লেগে থাকে, সম্পর্কটা ভালো লেগে থাকে, অবশ্যই ফলো করে নেবেন এবং খেলাটি ঠিক আছে খেলাটি কাস্টিং হায়দ্রাবাদের অনুকূলে মফি আমরা বলু বলু করতে পারলেন না রিসিভ করতে পারবে সরাসরি বল মাঠের বাইরে সরাসরি গোল কিক আসবে। গোল কিক আবার গোল কিক সাদিয়া গোল লেফট ছিল অনুকূলে গোল কিক তরুণ বল বলতেছে গড়িয়েছে তরুণ উসমান বল অনুষ্ঠিত হচ্ছে উসমান। ভারত জোড়ো কাপ উসমানের রেড মানে হেড পলু বলু পলু পায় দারুণ একখানা স্কিল দেখলাম আমরা কোথায় বাড়ালো বল বড় পাস ছিল। খেলাটির বেশিটা সময় অতিক্রান্ত হয়েছে রাজু যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজতে পারে এখনো রাজু রাজু থেকে রাজু আবারও রাজু রাজীব রাজু থেকে প্রতিযোগিতা বাড়িয়েছে আসবা রিসিভ করতে পারে না আসবা থ্রো শহীদ বল শোইন আসবে। মফি থ্রো ইন আসবে মফি থ্যাংক ইউ সো মাচ শহীদ করবেন মফি শেয়ার করার জন্য। থ্রো বোঝো বজো রোজো আসবাউদ্দিনকে হলুদ কার্ড আসবে আসবাউদ্দিন আজকে খেলোয়াড়দের মাঠের মধ্যে মাস্টার করা হলো হলুদ কার্ড দিয়ে হলুদ কার্ড, সুচিত করা হলো আসবাউদ্দিন। তাকে বিধিসম্মত ছিল না। আসবাউদ্দিনকে হলুদ কার্ড দেখে গঠন করা কাছে ছিলেন তিনি ভুল চোখ করেননি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন অত্যন্ত ভালো ম্যাচ অত্যন্ত ভালো খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এক এক ফলাফল এক এক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা ওয়ান সাইড ম্যাচ মিলে খেলা দেখবো। যার ব্যবস্থাপনায় কিন্তু হিউম্যান হেলথ ফাউন্ডেশন ঠিকই নিচ্ছে পলু কিক পলু যার প্রধান পৃষ্ঠপোষক জার্সি নাম্বার 6 পলু সম্মানীয় মাতিন বাবু সহ তিনার টিম অক্লান্ত পরিশ্রম করে এত ভালো আয়োজন করেছে শুধুমাত্র বলু, দর্শকদের ঠিকই নিচ্ছে, বলু। entertainment দেওয়ার জন্য দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এত ভালো আয়োজন শট আর এখানে কোনো দর্শক আবার কিন্তু বলু। অত্যন্ত ভালো সভ্য ও নম্র, মফি দারুণ ভারীর চেষ্টা ছিল মফি বলটা বাইরে চলে দর্শকরা সরাসরি কিন্তু মাঠের সারা বাইরে রাত্রি ধরে এখনো এত সরাসরি দর্শক। মাঠের বাইরে গেল আবারও সেখান থেকে উসমান বড় বাড়ি আমরা ধন্যবাদ জানাচ্ছি সংস্থার পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আমরা মফি এটা খালি বিধিসম্মত ছিল না যে কারণে এই ফাউল আছে ফাউল রাজীব সম্ভবত ফাউল করে ফেলেছে লাস্ট অ্যাডেড টাইম 3 মিনিট দ্বিতীয় হাফের সময় কিন্তু 8 মিনিট সুরো দূরপাল্লার আসবে সুরো গগনচুম্বী হয়ে বল মাঠের বাইরে গেল গগনচুম্বী হয়ে বল মাঠের বাইরে গেল শট নিয়েছিলেন লক্ষ্য নিশানায় ঠিক ছিল না আমরা বলতে সাজিয়া গোল ছিল অনুকূলে উসমান উসমান উঁচু করে উঁচু করে ভারী ফেলেছে। গগনচুম্বী শট গোল লাইন অতিক্রম করে আবার গোল ঠিক বালাজি কাস্টিং হায়দ্রাবাদের অনুকূলে অ্যাডেড টাইম 3 মিনিটের খেলা চলছে। স্কোর লাইন এখনো 1-1 গোল সংখ্যা কি রাজীব ও উৎপল দারুণ ভলির চেষ্টা ছিল উৎপল দা আমি গোল ম্যাচের উৎপল দা দারুণ চেষ্টা ছিল কর্নার কিক আসছে কর্নার কিক জামাই ব্রিগেড এই ম্যাচটি শেষ হওয়ার পরেই প্রত্যেকে মাঠে আসবে সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি এই ম্যাচটি শেষ হওয়ার পরেই সমস্ত ভলেন্টিয়াররা মাঠে আসবে পুরো ক্লিয়ারেন্স পুরো বাসিয়ে বাড়িয়েছে আসবাউদ্দিন আবারও আসবাউদ্দিন উসমান হয়ে আসবাউদ্দিন থেকে রাজীব রাজীব রানা করে খেলা চলছে আবারও ব্যাকপাস উসমান উসমান মান থেকে জুনায়েদ জুনায়েদ। রাজীব 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 কোথায় বাড়ালো রাজীবকে রাজীব উদ্দেশ্য করে বাড়িয়েছেন বল রয়ে গেছে রাজু ও দারুণ হেড ছিল এখানে ভালো হেড ছিল আবারও মাঝখানে দারুণ হেড ছিল দারুণ আহাদুর ভেবেছিল বলটা বেরিয়ে যাবে আন্তর্জাতিক মিনি ফুটবল অনুষ্ঠিত হচ্ছে রয়ে গিয়েছিল খেলেছিল আয়োজনের ভারত জোড়ো কাপ সাইডে দিয়ে হিউম্যান হেলথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এখন 1-1 সম্মানীয় মাতিনবাবু সহ তার টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করেছে বলু আবার ক্যাশ মানি আপনারা জানেন 3 লক্ষ 1 টাকা এবং 2 লক্ষ 1 টাকা এবং সেমিফাইনালে পরাজিত দুটি দলকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে দারুণ অত্যন্ত ভালো ম্যাচ উঁচু করে বাড়িয়েছে দেখা যাক উঁচু করে সঠিক শট। সময়ে বলটা পাই কিনা ব্রোজো হেড দেবার প্রয়াস ব্যর্থ আসবা। আবারও আসমান ধরি মফি আবারও আসবাউদ্দিন এবার থেকে আবারও রাজু রাজু কাউন্টারের নদীকে প্রচেষ্টা
রাজু কিন্তু ভালো খেলেন, আপনারা জানেন নন্দীগ্রাম স্থানের নির্ভরযোগ্য খেলোয়াড় রাজু। দারুণ তারা advantage কিন্তু নেয়। এখন যথেষ্ট সাকিয়া গোল শুরু হয়েছে। দর্শকরা তো তরকারিতে অভিযোগ যারা খেলোয়াড়কে অত্যন্ত ভালো খেলা উপভোগ্য ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা শট বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই আমরা নির্ধারিত দেখলাম। সময়ের খেলা শেষ। দেখবো ফলাফল এখন ওয়ান সাইড 5 মিনিট খেলা হবে। 5 মিনিট হবে। নির্ধারিত সময় কিন্তু 5 মিনিট হবে, গোল। ফলাফল এক রয়েছে এক। আমারও 1 সাইড 5 মিনিট খেলা হবে, আর তাতেও যদি নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলিতে যে সমস্ত প্লেয়াররা গোল করবেন প্রত্যেক গোল পিছু 100 টাকা করে নগদ পুরস্কার পুরস্কৃত করা হবে। এর পরবর্তী এই ম্যাচ পুরস্কারের টাকা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। এর পরবর্তী ম্যাচের শেষে সোনু সাদ্দাম ব্রিগেড ভার্সেস রিচাপুর ব্রিগেড। গোলকৃত প্লেয়ারদের বলবো আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসবেন, টান উত্তেজনাপূর্ণ আপনাদেরকে পুরস্কৃত করা হবে। ট্রাইবেকার হবে। যদি অতিরিক্ত সময়ে খেলা শেষ না হয় তাহলে কিন্তু টাইব্রেকার শুট আউট অবলম্বন হবে, আর তাতেও যদি নিষ্পত্তি লাইন হয় এক তাহলে রয়েছে। মুদ্রা নিক্ষেপণ হবে। কোন দল প্রথম সেমিফাইনাল খেলার ছাড়পত্র পায় সেটাই দেখা। রেফারির শেষ লাইন এক বাঁশি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওয়ান সাইড 5 মিনিটের খেলা হবে। বলুন, রেসিপুল ব্রিগেড কি দারুণ শট আমরা দেখেছিলাম, তরুণকে পরাস্ত করে কিন্তু বলুন, অপর দিক আছে সোনু সাদ্দাম ব্রিগেড এবং গোলটি পরিশোধ করেছিলেন কিন্তু বাবুয়া আফজাল। বাবা সিয়া সাকিয়া গোল নির্ভরযোগ্য খেলোয়াড়। ওয়ান সাইড 5 মিনিট খেলা হবে, অর্থাৎ এক অর্ধে 5 মিনিট খেলা হবে, আর তাতেও যদি নিষ্পত্তি না হয় তাহলে একটি করে টাইব্রেকার শুট আউট অবলম্বন হবে, আর তাতে নিষ্পত্তি না হলে তাহলে মুদ্রা নিক্ষেপণ হবে, ভাগ্য নির্ধারণ হবে। খেলোয়াড়রা তাদের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। প্রথম কোয়ার্টার চলছে, এখনো কেউ জেতেনি, এখনো ফলাফল নির্ধারণ হয়নি। একটু ওয়েট করো, 5 মিনিটের খেলা দেখো। ওয়ান সাইড 5 মিনিট হবে। ওয়ান সাইড 5 ভালো মিনিট। পরিবেশ ফলাফল আপনারা এক। জানেন, ভারত জোড়ো কাপ দারুণ দুটি কিন্তু গোল দেখেছি আমরা। পরিচালনায় হিউম্যান হেলথ ফাউন্ডেশন, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার তার প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় যদি আমাদের সম্প্রচার ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার। মাতিন বাবু সহ তাদের সমস্ত লাইভ সহযোগীরা প্রচারটি দেখছেন, তারা সবাই কিন্তু একটু শেয়ার অক্লান্ত করবেন। পরিশ্রম করে অবশ্যই পেজটাকে ফলো করুন। এত ভালো আয়োজন করেছে, আর অত্যন্ত দর্শক এখানে কিন্তু বহু দর্শক মাঠে এসেছেন। গোল মেসি হাড্ডাহাড্ডি ম্যাচগুলো অত্যন্ত ভালো। শেয়ার করুন। এখানকার পরিবেশ আগামী দিনে অত্যন্ত ভালো। এই মনোরম টুর্নামেন্ট পরিবেশে লাইভ চলছে সম্প্রচারে নিয়ে আসবো। নান্দনিক ক্রিকেট তাই সকলে একটু পরিচালনা। শেয়ার করুন এবং মাঠের বাইরে যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা সৈকত সকলে একটু শেয়ার করবেন নিজেদের ওয়ালেটে, নিজেদের টাইম লাইনে শেয়ার করুন। আবারও 1 সাইড 5 মিনিট খেলা হবে। দেখা যাক কোন দল প্রথম সেমিফাইনাল খেলার ছাড়পত্র পায়। আমাদেরকে কিন্তু রেফারির শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন দল আজকে প্রথম সেমিফাইনাল খেলার ছাড়পত্র পায়। আর এই ম্যাচ পরিচালনা করছেন দুই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল, পূর্ব মেদিনীপুর জেলার দুই সুনামধন্য ম্যাচ অফিসিয়াল আপনারা জানেন, মোমপাত্র মহারায়া এবং वो हवाई फायर था राजीव की दौरान बॉल सीधा से मारे घर के ভালোভাবেই बाहर। ম্যাচ পরিচালনা করছেন। গোলকিক। বলের উপর কিন্তু শট রেখেছিল। তীক্ষ্ণ নজর রেখেছেন রেফারি। জামাই ব্রিগেডের অনুকূলে গোল কিক। ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে। পুরো ভলি উঁচু করে বাড়িয়েছে। সৈকত পেলেন না। আসবার হেড ওখান থেকে রাজু। আবারও রাজু। রাজু পায় বল, এখন রাজু রাজু বল দখলে লড়াই চলছে। সৈকত ও দারুণ শট ছিল। সমাপ্ত সুনিশ্চিত গোলের ব্যাপার কিন্তু রয়ে করলেন তরুণ। এবার দারুণ সেভ তরুণ। আবারও সৈকত, বল পেয়েছে আবারও রাজু। রাজু, আসবা, এদিকে আসবা। রাজীব, আফজাল। আফজল বল মাঠের বাইরে। রেজিপুর ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পরবর্তী ম্যাচ টান উত্তেজনার মধ্যে হবে। বালাজি কাস্টিং হায়দ্রাবাদ ভার্সেস সাদিয়া গোল্ড এফসির মধ্যে ম্যাচ চলছে। পরবর্তী ম্যাচ টান উত্তেজনার মধ্যে এখনো হয়ে অগণিত যাবে। দর্শক সমর্থকরা কিন্তু প্রিয় দলের খেলা দেখছেন। বহু সংখ্যক দর্শক কিন্তু মাঠে এসেছেন। আমরা একবার ভারত জোড়ো কাপের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। এত রাত্রিতে এত দর্শক পূর্ব মেদিনীপুর জেলায় এই সর্বপ্রথম ক্যাশমানি এত চ্যাম্পিয়ন
দলকে 3 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে 2 লক্ষ টাকা এবং ট্রয়েন মফি দল পরাজিত হবে চতুর্থ নগদ 50,000 টাকা করে দেওয়া হয়েছে। মাসে বাড়িয়েছে জুনায়েদের ক্লিয়ারেন্স জুনায়েদ। বল মাঠের বাইরে সইন আসবে জামাই ব্রিগেড অনুকূলে বালাজি কাস্টিং হায়দ্রাবাদ বহু মা বোনেরাও কিন্তু মাঠে এসেছেন। আমরা সংস্থার পক্ষ থেকে মা বোনেদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে জিততে গেলে মানে খেলা দেখাতে পারবো না। পুরো বজো বোজো আজবা গগন চুম্বি শট সইন না 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 শুরু নাম্বার নেই। মফি হাওয়াই ফায়ার কোথায় রাখলেন? দর্শক দিশা में लैंड करे গোল কিক ধন্যবাদ বলবাইকে যে বলটি মাঠের বাইরে গেছে ওটা হাতে রাখবেন। সরাসরি গগনচুম্বী হয়ে গেল। স্কোর লাইন 1-1 নির্ধারিত সময়ে উসমান। ফলাফল 1-1 উসমান উঁচু করে টাইম 5 মিনিটের খেলা চলছে দেখা যাক পুরো এতে হেড ফলাফল পরিবর্তন হয় আগে কি। ক্লিয়ারেন্স করলেন শুরু নাসির ব্রিগেড ভার্সেস উত্তম ব্রিগেড ফাউল ভালো সিদ্ধান্ত। ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে। আর একটি বিশেষ ঘোষণা কোন ম্যাচে কোন প্লেয়ার যদি গোল এসে গেল। হাই হিউজ অ্যান্ড হ্যান্ডসাম এক্সক্লুসিভ 1+ পারফরম্যান্স বাই আফজাল। আফজাল গোল করলো আফজাল। কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবে না। আর একটি ঘোষণা কোন ম্যাচে যদি কোন প্লেয়ার হ্যাট্রিক গোল মানে 3টি গোল করে তাহলে এসএন বিরিয়ানির পক্ষ থেকে 1,000 টাকা নগদ পুরস্কৃত করা হবে। কোন ম্যাচে কোন প্লেয়ার যদি হ্যাট্রিক গোল করে অর্থাৎ 3টি গোল করে ওই প্লেয়ারকে এসএন বিরিয়ানির পক্ষ থেকে 1,000 টাকা নগদ পুরস্কৃত করা হবে। যত রাত বাড়বে ততই কিন্তু ব্যয়ের ঘোরাঘুরি হবে। রাত্রি যত বাড়ছে তত কিন্তু টাকার অ্যামাউন্টটা বেড়ে চলেছে খেলোয়াড় বন্ধুদের জন্য। তারা কিন্তু আরো দারুণ উপভোগ্য ম্যাচ কিন্তু দর্শকদের উপহার দেবেন। ব্যবধান কিন্তু এখন 2-1 নন্দীগ্রাম স্টার 2 সাদিয়া গোল্ড এফসি হায়দ্রাবাদ জামাই ব্রিগেড তারা কিন্তু হায়দ্রাবাদে জামাই ব্রিগেড পিছিয়ে পড়লো। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওয়ান সাইড 5 মিনিট সৈকত পলু পলু 3 কার্ডের পরিবর্তন শুরু। 3 কার্ড হ্যাঁ দর্শকরা কিন্তু আরো উজ্জীবিত হচ্ছে। খেলোয়াড়দের আপনারা যত বেশি উজ্জীবিত করবেন খেলোয়াড়রা তত বেশি পায়ের কাজটা দেখাতে পারবেন। মফি শুরু শুরু তো কিন্তু শট নিতে পারে কেউ ছিলেন ও দারুণ সুযোগ বোঝো মিস করলো দারুণ সুযোগ গোল্ডেন সুযোগ মিস করলো শুরু বোঝো মিস করলো বোঝো গোল্ডেন সুযোগ মিস করলো বোঝো হায়দ্রাবাদ 1 দারুণ বল দিয়েছিল শুরু সেরা সুযোগ মিস করলো উসমান তো 5 সেকেন্ড খেলা চলছে। লম্বা শট কিছুটা সময় সরাসরি মাঠের বাইরে গেল। বলটা বাড়িয়েছে দুটি দল তারা কিন্তু তাদের সেরাটা উদ্ধার করে হাই দিচ্ছে। ভোল্টেজ ম্যাচ রেজিবুল ব্রিগেড ভার্সেস সোনু সরকার ব্রিগেড আচ্ছা, প্লেয়ার আসবা সাথে সাথে বলতে বলতে এই ম্যাচের পরিসমাপ্তি ঘটলো 2-1 করে ব্যবধানে জয়লাভ করলো সাদিয়া গোল্ড যে সমর্থক যারা আছেন নন্দীগ্রাম স্টার। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জামাই ব্রিগেড যে বালাজি সমস্ত প্লেয়াররা দর্শক কর্মীদের বলবো তারপরে আপনারা আনন্দ ঘটুন মাঠের বাইরে। তারা কিন্তু টুর্নামেন্ট পরবর্তী থেকে খেলা ছিটকে করার গেল। জন্য আপনারা যেভাবে আপাতত আমাদের সহযোগিতা করেছেন আমরা আশা রাখবো আপনারা শেষ পর্যন্ত পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রচার নিয়ে যাচ্ছি সহযোগিতা করবেন। সকলে আমি সঙ্গে থাকো। পরবর্তী ম্যাচ আবারও টান উত্তেজনার মধ্যে ম্যাচ হবে আগুন ম্যাচ হবে পরবর্তী ম্যাচ আগুন ম্যাচ হবে সবাই একটু শেয়ার করো ব্যারিকেড গুলো একটু